কেন্দ্র ঝুলিয়ে রেখেছে দশকের পর দশক। রাজ্য সরকারের টাকাতেই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবারের বাজেটে সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হলো। এতে ঘাটাল জুড়ে উচ্ছ্বাস। রাজ্যের অন্যান্য নদী ভাঙন রুখতেও হচ্ছে মাস্টার প্ল্যান, আর এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের টাকায় তৈরি হবে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই মতো কাজ চলছে। এবার রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি, আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, প্রতিবারই ঘাটালের রাস্তায় নামে নৌকো। এই ছবি বদলাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। বুধবার পেশ করা রাজ্য বাজেটে বলা হয়েছে, রাজ্য সরকার সমস্যার স্থায়ী সমাধানে বহু আগে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে। ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রামের অধীনে সেই প্ল্যান কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছে। কেন্দ্রীয় সরকারের সাড়া না পেয়ে রাজ্য সরকার নিজস্ব বাজেট থেকে অনেক নদীতে ড্রেজিং করেছে। ঘাটালে 341 কোটি টাকা খরচ করে 115 কিলোমিটার ড্রেজিং করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2 বছরের মধ্যে শেষ হবে। মোট খরচ হবে 1,500 কোটি টাকা। এবার বাজেটে বরাদ্দ 500 কোটি টাকা। আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। হয় নাকি ভেবেছিলাম কি সত্যিই হবে, তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে এবং বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেলে তিনি তার কথা রেখেছেন। আমি এবং আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে তাদের হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইটা সত্যি খুব দরকার ছিল। $500 কোটি টাকা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে। এর জন্য ঘাটালবাসী হিসেবে আমরা খুবই খুশি। আমরা এই বন্যা এবং জলজলা থেকে মুক্তি পাবো আগামী দিনে, এটাই আশা রাখছি। আজকে দিদি যে 500 কোটি টাকা বরাদ্দ করেছে তার জন্য আমরা খুবই খুশি। বাজেটে বলা হয়েছে, নদী ভাঙন রুখতে সামগ্রিকভাবে মাস্টার প্ল্যান তৈরি করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 200 কোটি টাকা বাজেট করেছেন, তাতে আমরা খুশি হয়ে যে আমাদের দ্রুত গতিতে যেন কাজ হয়। রাজ্যের তার সীমিত ক্ষমতা অনুযায়ী 200 কোটি টাকা এটা অত্যন্ত খুবই ভীষণ কাজে লাগে, মানুষের উপকার লাগে। গঙ্গাসাগরের জন্য এবার বাজেটে বরাদ্দ করা হয়েছে। গত বছর বাজেটে গঙ্গাসাগর সেতু নির্মাণের কথা ঘোষণা করা হয়। সেই কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বাজেটে বলা হয়েছে 4.75 কিলোমিটার দীর্ঘ 4 লেনের গঙ্গাসাগর সেতু হবে। এর জন্য আগামী বাজেটে অতিরিক্ত 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগরে 1 পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না, এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে, একটা একটা করে মানুষ করে পার হতে হয়, এবং কোটি মানুষের উপর আসেন ওখানে। সেই জন্য তাদের জন্য আমরা একটা 4 লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি। 1 বছরে তো সব টাকাটা খরচ হয় না, ডিপিআর হয়ে গেছে। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে। আমাদের এটা আমাদের সীমা নেই, এত সুন্দর কষ্ট থেকে আমরা বেঁচে যাচ্ছি। তাদের গাড়ি এখানে আসতে হবে, আর আমাদের ফ্যাসিলিটি চিন্তা করতে হবে না, খুব সুবিধা হবে। এদিন বাজেটে এও বলা হয়েছে, বিভিন্ন নদীর মধ্যে এবং নদী ও জলাভূমির মধ্যে সংযোগ স্থাপন তৈরি করা হবে। এতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম দিয়েছেন নদী বন্ধন। এই প্রকল্পের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিউজ 18 বাংলা।